আত্মীয় স্বজন নিয়ে বিয়ার কথাবার্তা করার জন্য ঢাকা চরের দিকে রওনা হয়েছে। কিন্তু এই জায়গায় ট্রলার ছিল, লোক ছিল 11 জন। 11 জনের ভিতরে 8 জন পাইছে আর 3 জন নিখোঁজ আছে। মানে ফায়ার সার্ভিস আইছে, এর বাদে পুলিশ প্রশাসন আইছে, গিয়া খোঁজাখুঁজি করতে আছে। সকাল 10:30 বাজে একটা নৌকা মানে মেহমান লিয়া মাঝেশ্বরে মেলা করছে, বিয়ার বরযাত্রী লিয়া। এরপরে যেমন বৃষ্টি বেতাল তো নৌকা ডুবে গেছে। মানুষ আসলে 11 জন। 11 জনের ভিতরে 8 জন পাওয়া গেছে। 8 জন পাওয়া গেছে, 5 জন হাসপাতালে আছে। হাসপাতালের ভিতরে 2 জন মারা গেছে আর 3 জন নিখোঁজ আছে। ছেলে বিয়ে করতে যাইতো সরে, তো ওরা কামিনের পুকুরে লয়ে আইব। এই জন্য যেমন ট্রলার আছে না, বৃষ্টি বাদল দিকে এখন নিজস্ব ট্রলার আসলে ওই ট্রলারে যাওয়ার পথে নদীর মাঝখানে যায় বুড়িয়া ওই যে 3 জন নিখোঁজ আর 5 জন নিয়ে হাসপাতাল গেছে। 2 জন শুনলাম যে মারা গেছে। এখন ফায়ার সার্ভিস আইছে, পুলিশ প্রশাসন আইছে, আর এরা এবার উদ্ধার করার জন্য গেছে। আমাদের মধ্যে নিখোঁজ হচ্ছে শাওন, শান্ত আর হচ্ছে হৃদয়। শাওন, শান্ত হচ্ছে 2 ভাই আর ওদের ফ্রেন্ড হচ্ছে হৃদয়। এই 3 জন আমরা পাচ্ছি না এখন, নদীতে মানে নিখোঁজ হয়েছে। আর মারা গেছে মা আর মেয়ে, ওটা হচ্ছে একজন হচ্ছে জলি আর একজন হচ্ছে ওর আম্মু শাহানা। আমরা আসছিলাম একটা মেয়ে দেখতে, মেয়েদের সাথে মানে মেয়ের সাথে ছেলেটার সাথে আমরা বিয়ে করার জন্য উদ্দেশ্যে আসছিলাম। আসার পরে এই যে ট্রলারে উঠছি, ওঠার পরেই আমাদের এই দুর্ঘটনা হয়েছে। ঢাকা দোলাইখাল থেকে আমরা মেয়ে দেখতে আসছি। তো মেয়ে দেখতে আসছি, রাত্রে লঞ্চে উঠছি, সকালে এসে আমরা চাঁদপুরে নামছি। চাঁদপুর থেকে আমরা এখানে বালাগোচরে ওইখানে ওই ওইখানে নামছি, ঘাটে নামছি। ওইখান থেকে আবার টেম্পুতে ওইটা এখানে আসছি। এখানে আসার পরে আমরা যার মেয়ে দেখতে যাব, ওর চাচা এসে আঙ্গো ট্রলার করে নিয়ে যেতেছে। তা আমরা 8 জন, ওনারা 2 জন, চালক 1 জন আর ওর চাচা 1 জন, 10 জন ওই ট্রলারে করে নিয়েছে। মানে বেশ কিছুটা মাঝখানে গেছে, পরে একটা বড় ঢেউ আসছে। ঢেউ আসার পরে আমরা হিলিনি, আমরা চুপচাপ বসেছিলাম। ঢেউটা নৌকার উপর উঠে গেছে আর নৌকাটা ডুবে গেছে। নৌকা ডুবে গেছে। আমরা অনেকক্ষণ হুড়োহুড়ি করছি, উনি চিল্লাইছে কাঠগুলি ধরেন, কাঠগুলি ধরেন। আমরা কাঠ পাইছি, ব্যাগ পাইছি, যেটাই পাইছি সামনে ওইটা নিয়েই মানে খুব চেষ্টা করছি বাঁচার লিগা। তারপরে কিছুক্ষণ পরে দেখলাম কি 2টা ট্রলার আসছে, ওই ওর আঙ্গু উদ্ধার করলো। সাথে সাথে অগুও তো উদ্ধার করছে, যেমন আঙ্গু উদ্ধার করছে, অগু উদ্ধার করছে। সকাল 10টার সময় মেঘনা নদীতে একটি ট্রলার ডুবে গেছে সংবাদ পেয়ে আমরা সাথে সাথে গোসাইরহাট ফায়ার সার্ভিস থেকে আমাদের প্রতিনিধিরা আসে, ফায়ার সার্ভিসের কর্মীরা আসে এবং বৃহত্তর শরীয়তপুরের মধ্যে কোনো ডুবুরি না থাকার কারণে আমাদের ডুবুরি মাদারপুর থেকে আনতে হয়েছে। সংবাদের মাধ্যমে এনে আমরা উদ্ধার কার্যক্রম ডুবুরির মাধ্যমে পরিচালনা করতেছি এবং আবহাওয়া আমাদের প্রতিকূলে, যেমন বাতাস তেমন স্রোত এবং মাঝে মাঝে ঝিরিঝিরি বৃষ্টি পড়ে, যার কারণে উদ্ধার কার্যক্রমে ব্যাঘাত হইতেছে এবং নিখোঁজ 3 জনের সংবাদ পাওয়া গেছে। আমরা নিখোঁজদের না পাওয়া পর্যন্ত উদ্ধার কার্যক্রম পরিচালনা করে যাবো ইনশাল্লাহ। ঘটনাস্থলে আসে জানতে পারি যে এরা 10টার দিকে সোহেলপাড়া পুরাতন লঞ্চঘাট থেকে রওনা হয়ে মাঝের চর দেরওয়ালা হাওলাদারের বাড়িতে মেয়ে দেখার জন্য যাবে। মাঝ নদীতে আসার পথে দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং নদীতে ঢেউয়ের কারণে ট্রলার উল্টে যাওয়ার পরে বিভিন্ন নৌকা বা মাঝি এরা উদ্ধার করে। 2 জন মৃত্যু হয়েছে হাসপাতালে যাওয়ার পরে, আর 3 জন এখনও নিখোঁজ আছে।